আমি একবার রমজান মাস দারুল কিরাত তো পড়াই কালেকশনের লাগে কইলাম চলো যাই গিয়ে ও কোনো দুই একটা বাড়ি আছে গে ঘুরি আইন আমার বাস্তব কথা কই আর গিয়ালে এক বাড়িত গেছি ঠিক জোয়ারের আগে আরি জোয়ার বাদেও দারুল কিরাত চলে মানে বক্তব্য দেওয়া লাগে কইলাম এর আগে গিয়ে দুই তিনটা বাড়িত দাওয়াত দিয়ে আইবো আমার খালি দাওয়াত দিলে হইব আর লাগতো না কালেকশন হইব আইলেও মানছে দেই গেলাম আমি যাওয়ার পরে ডাকিয়া চাচাজি বাড়িত নি হইয়া চাচাজি বেশ জোয়া ভুয়া দেওয়ার দেয় বুঝবাইছেন বিলকুল জোয়া ভুয়া দেয় না ওই সময় মুরব্বী বেটি বাড়িয়ে শাস্তিয়া কইলা রে বা আপনারা বড় বেটাইমে আইলা রে বলে না আর আমরা রাইত সময় না বলে জি না দিনও আইও না রে বা আমরা আবার তোমার চাচা দিনও আগুন তাকো আমরা হলো খিতা চাচা আগুন থাকতা কিতা আমরা খাইলি বাইরে বলে আর কইও না রোজা মাস আনলে আমরা দা জাড়ু লাঠি এটা সারা লুকাইয়া রাখি বুঝাইছিলি এটা চূড়া 19-20 হইল গল্লা লইলেন জাড়ু লইলেন দা লইলেন এটা সব লুকাইল দে বাবা ওলা দিন যার আমরা ওইলা দোয়া আল্লাহ সাংঘাতিক ও তাই নো আলো তো রোজা রান বলে ও দেখো কি তাই নো করব তা আগলা বেটি আমরা গপ করে গিয়া তো দিকে আসা বেটার মুখ পয়সা আওয়াজ না বুঝাইছি বেশ দোকান এখন মাতিয়া দাওয়াত আইসি যখন গুড়িয়া গেলে বিপদ খাইন বিচার দিও এটা মেজা বল বাড়িতে গুড়িয়া গেলা কি কিতাব লাগি গেলা জবাব দেওয়া লাগবো এর লাগি ইলা রোজা মাস হইতাম না দোয়া ইয়ালা আজরাইল্লাহ দেখুন বেটিন যে ডরাইয়া দাহা লাঠি জটা লুকাইয়া তো ইলা আজরাইল মুখে আমরা থাকতাম না শুনিয়া আমি অবাক এর লাগিয়া রমজান মাস ফসাদ দাঙ্গা আমরা এটা করলে এক তো হইল গিয়া প্রায় মানুষ রোজা ধরে নিছে কইবেন না কইছেন 2 নম্বরে আমি রোজাদার হালতে যদি আমি বুড়া কাম করি যে আমি রোজাটা আমি খাইনে রাখলাম আমি রোজাটা রাখলাম রোজা রাখিয়া খালি বহাবো কিনা রোজা রাখিয়া অশ্লীল ভাষা প্রয়োগ করা না রোজা রাখিয়া মাইর না রোজা এগুন আমরা রাখতাম একবারে এখলাস খুলুসিয়তর সহিত আল্লাহর খাস হুকুম ফরজিয়ত আদায় করতাম সওয়াবের উদ্দেশ্যে আমরা এগুন রোজা এগুন কিটা করতাম রাখতাম এর জন্য আল্লাহর বান্দাগান দেখো নবী যে ফরমাইছেন ওয়াকসুরা জিনা জিনা খুব বেশি বাড়িব জিনা অবশ্যই আমরা ইতাত কম দেখা যায় না ওপেনলি নাই কিন্তু শহর অঞ্চলে যান আপনি বড় বড় শহর আছে আমাদের ভারতবর্ষে বড় বড় সিটি আছে ও তার মধ্যে দেহ ব্যবসায়ী কিছু মহিলা সকল আসন যুব সমাজ সচেতন থাকবা আপনারা বাইরা বেঙ্গালুর চেন্নাই যাইবা মেঘালয় মিজোরাম যাইবা বিভিন্ন রাজ্যের মধ্যে বড় বড় সিটি তো যাইবা গেলে একটা মহিলা সকল আসন ইতার দেহ ব্যবসায়ী ইতার দ্বার লইবা না জীবন বরবাদ হয়ে যাইব দেখা তো যাইব যাইব বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা ডাক্তাররা রিসার্চ করিয়া তারা দেখছে এইডস রোগটা কোন কারণে বেশিরভাগ হইয়া থাকে যারা মহিলা হল এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত থাকে ইতা মহিলা হলে বারবার পুরুষদের সঙ্গে মিলামিশা করার কারণে তাদের কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায় ইতা মহিলার সঙ্গে কোনো বালা পুরুষ মিলিত হওয়ার কারণে সব পুরুষের মধ্যে এমন একটা রোগ হয় বেশিরভাগ এইডস রোগটা তাদের কাছে হয়ে যায় এইডস রোগ হইলে এটা নির্মূল নাই বাবা নিঃশ্বাস নাই বেশিরভাগ ছেলেরা বিদেশ বাড়ি থাকিয়া মাঝে মধ্যে দেখবায় এইডস রোগে আক্রান্তিত হইয়া বাড়িতে আসিয়া মারা যাইতরাম হইতরা ডাক্তার দেখাইছি ধরা পড়ছে না কত তবিব করলাম ধরা পড়ছে না আসলে তো এইডস রোগ হয়ে গেছে গিয়া দিনে দিনে শুকাইয়া না খাইয়া মরডা এখন বাবা রোগটা হইয়া থাকে এর লাগি এইডস রোগটা বড় মারাত্মক ডাক্তার হলে কইছেন নবী যে ফরমাইছেন ওয়াকসুরা জিনা তুমি তান জিনাত তাকিবাসিও কিয়ামতের আগে খুব বেশি জিনা দেখা দিব আবার নবী যে ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খামর মদ খুব বেশি জমিনও দেখা দিব মদ যারা আমরা খাওয়া শিখছি না আল্লাহ হেফাজত করক বহুত বালা যারা শিখিলাইছেন বরবাদ ধ্বংস বাবা মদ খাইয়া জমিনও বরবাদ আমরা হইতাম না কত বালা খাওয়ার দ্রব্য বস্তু আছে ওগুলা খাওয়া বালা জুস গুলা আপনি খাওয়ার চেষ্টা করক কত বালা জিনিস আছে খাইবার খাকুয়া কোল্ড ড্রিঙ্ক যেটা আছে বর্তমানে খুব বেশি আমরার দেশ মানে কোল্ড ড্রিঙ্ক বেশি বার হয়েছে জায়গায় জায়গায় ফ্রিজ ঠান্ডা খুব বেশি খাই না খাইন খাকুয়া লিমিটেড খাইন জানি এটার কি ক্ষতি আছে দেখুন খুব বেশি ক্ষতি আছে অধিক যদি খেয়েও একবারে বেশি ঠান্ডা খায় তাও ক্ষতি আছে আর যদি একবারে উত্তরাইল যদি পানীয় খায় ক্ষতি আছে মিডিয়াম একটা টান পানি খাইলে ক্ষতি নাই একবারে যদি জাক্কা উত্তরাইল পানি খাইলে ক্ষতি গলার ছোট ছোট রগ আছে তা জ্বালাইলাই আমরা বাগার মৌলানা ফখরুল ইসলাম সাহর গলার ছোট ছোট রগ জ্বলি গেছিল
অগুন গিয়া অ্যাপোলো মুম্বাই গিয়া ঠিক করি আইসুন 1.5-2 লাখ টাকা খরচ হয়েছে বুঝাইছেন বেশি ঠান্ডা ক্ষতি করে আজ তার কিছুদিন আগে এক ছেলে চেন্নাই গিয়ে ঘুরি আইছে ছেলেটা মারা গেছে যুবক ছেলে একমাত্র কোল্ড ড্রিঙ্ক বেশি খাওয়ার কারণে তার প্রথম গেছে লিভারে পরে লোড লইছে না কিডনির উপরে গেছে প্রেসার তার কিডনিও গেছে গিয়ে 2টা কিডনি শেষ চেন্নাই ডাক্তারে জিজ্ঞাসা করলো অবাক হোসেন তোমার জীবনে কোন জিনিসটা খুব বেশি খাইছো কোন জিনিসটা পছন্দনীয় ওই সময় ছেলেটা কইছে আমার জীবনে খুব বেশি আমি কোল্ড ড্রিঙ্ক খাইছি বলে কোনটা খাইছো বলে লাল একটা দেখছেন নি বাজারে বর্তমানে এটার স্টিং কোনবা এনার্জি হয় খুব বেশি ওটা তার জীবনের মধ্যে খাইছে খাওয়ার কারণে তার লিভারটা পয়লা কন্ডেম হয়ে গেছে আর নেক্সটে দেখা যায় 2টা কিডনি গেছে গিয়া কারণ লিভারে লোড মানছে না আমরা খাওয়ার পরে লিভারে ডাইজেস্ট যদি করিলা শরীরের পার্টস অনেকটা বালা থাকি যায় আর লিভারে এফেক্ট হওয়ার পরে শরীরে অনেক পার্টসের মধ্যে বেমার আই হয় কিডনি আই যাব আপনার হার্টের উপরে দি মারবো হার্টের প্রেশার আই যাব গিয়া আপনার অন্য বড় বড় আর রোগে আক্রান্তিত হয়ে যাবা এর কারণে বিশেষ করিয়া বেশি ঠান্ডা আবহাওয়ার কারণে বলে তুমি কয়টা খাইছো রোজ কইছে কোনো রোজ 4-5টা খাইতাম আমি আর একেবারে নিচেও 2টা-3টা অখতে ওটা বা খাওয়ার লগে অখতে ওটা কোনোদিন 4-5টা বলে ইলা কতদিন খাইছো প্রায় বলে 1.5-2 বছর খাইছি লাগাতার বুঝবাইছই নি 1.5-2 বছর লাগাতার মদর বোতলর লাগানিকু বান্দা আসলো এর লিভার আর কিডনি যাইতো না নি যায় এর লাগি যুবক ভাইয়ান লাইফ আছে জীবনের মূল্য আছে জীবনের দাম দেও কোল্ড ড্রিঙ্ক যেটা এটা বেশি খাই না জানি একটা লিমিটেড খাওয়ার চেষ্টা করো কাপ আপনার জীবন বরবাদ হইব ধ্বংস হইব বাইরে একদিন খান্দি ভাই বেশি ঠান্ডা খাইত্রায় গলার একটা সাউন্ড আছে গলার একটা কণ্ঠ আছে গলার একটা লেন্স আছে বাবা এটা যদি ঠান্ডা অধিকাংশ খাবার কারণে যদি নষ্ট করিলাও ইলা একদিন হইব মাটিতে চাইবাই খেয়াল করবাই কিন্তু সুন্দর করিয়া মাটিতে বার্তা নাই বুঝবাইবা মাটিতে হেরান হয়ে যাইত্রায় মাত আইতো না ক্লিয়ার যদি লেন্সটা যদি খারাপ হয়ে যায় যার কারণে কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসগুলা আল্লাহ কেওয়াস্তে যুবক ভাই এনতে একটা লিমিটেড খাইবা বেশি খাইবা না আপনার জীবনে ক্ষতি হয়ে যাইব আর কয়েকটা জিনিসটা আস্তে আস্তে কমাইয়া খাইবা বর্জন করবা পেপসি যেটা এটার রহস্য কিছু আছে এটা কম খান জানি বাবা পেপসি যেটা আছে কোকা কোলা যেটা আছে এটা কমাইয়া খান জানি তার মধ্যে অনেক কেমিক্যাল বেশি দেওয়া আছে এটা আমরা লাগি অনেক ক্ষতিকারক যার কারণে এটা খাওয়ার থাকি দয়া করে বাঁচার চেষ্টা করবা আবার নবী যে ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খামর মদ খাওয়া খুব বেশি বাড়িব হাসাও দেশও বাড়ি গেছে কি আমি চিন্তা করলাম দেখলাম যে যে বেটা মদর কোম্পানির মালিক বেটা মদ বিক্রেতা জায়গায় জায়গায় মদটা মানে ডিস্ট্রিবিউটার হিসাবে মদ জায়গায় জায়গায় মদটা পৌঁছার বিক্রি হর বেটা মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে দামি দামি গাড়ি লইয়া ঘুরে আর আমরা এক ঘুরে মাঝখানো 200 টাকা দিল ইয়া কিনিয়া খাইয়া না রুজি করতে পারডা না সুন্দরিয়া ঘুরতে পারডা না দেখবা বালা কাপড় এগুলো লাগাইতে পারডা বরবাদ না নিখন চাই ওই এক বোতলে কিতা করছি শেষ দুনিয়ার জীবন বরবাদ বোতল খারা দেখিয়া লোক যে কোনো ধর্মের মানুষ কবে আইছে হো আইছে কন্যা নেবেন কবে খাই নিছে বেশি খাই দিছে আমরা ভাই রাই যাইতে আইতে ভাই মাঝে মাঝে কোনো সময় দেখবে বাড়লে গাড়িতে নি পড়ি যার ওলা হারলো রাইত 11টার সময় খাইয়া ঠাল ইয়ে বাড়ি যেতরা বুঝাইছেন রাইত জোত করি একবার খাইয়া একগুড়ে যায় ও ইনটান খাইয়া বরবাদ পয়সাও গেল সম্মানও হারাইলা জীবনও বরবাদ করলা আর যে বেটায় বানাইয়া বেসের হে গায় না হে দামি দামি গাড়ি লিয়া ঘুরেন না যখন যায় কত দামি দামি গাড়ি লিয়া ঘুরেন 80 লাখ 90 লাখ টাকার গাড়ি লিয়া বেটা ঘুরে তো আমরা বুঝি না কত বালা জিনিস আছে খাবার খাক্কা না আপনি ওয়াকিল্লুর রিজাল জমিনে ছেলে সন্তান অকল কমি যাইবা কিয়ামতের আগে আস্তে আস্তে সংখ্যা কমি যাইবা মহিলার গর্ভে সন্তান পাইবা দেখবা এক ছেলে 2 মেয়ে মহিলা হলে সন্তান পাইবা 2 ছেলে 3 মেয়ে আস্তে আস্তে কিয়ামতের আগে মেয়ে সন্তান অকল বাড়ি যাইবা ছেলে সন্তান অকল কমি যাইবা নবী যে ঘোষণা দিয়া গেছেন এতে আমরা মা বোনক লরে দোষারোপ করতাম না বাবা বলে আমি বিবাহ করলাম ছেলে পাইবার আশায় ছেলে পাইলাম না আমার ঘরের বিবির পেটে আল্লাহ খালি মেয়ে সন্তান দান করেন বেটিটা বেশ ভালো নাই
এইভাবে দোষারোপ করাটা কিন্তু সঠিক না। আপনি তওবা করা লাগবো। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা। আপনার মেয়ে সন্তানের প্রয়োজন আছে, আপনি মেয়ে সন্তানের তবিব করকা। ছেলে সন্তানের প্রয়োজন আছে, ছেলে সন্তান আপনার আপনার তবিব আছে এবং ডাক্তারের পরামর্শ লক্ষ্য। ডাক্তারের পরামর্শ লক্ষ্য, ডাক্তারি কিছু সিস্টেম বাবা আছে, অবশ্যই আপনাদের জানা থাকবো। ডাক্তার এইটা ট্রিটমেন্ট করিয়া তার মধ্যে কমি বেশি পাইলে সে মেডিসিন দিব। আর আমরা ইসলামিক ল মত তবিবাত আছে, একজন মেয়ে সন্তান যদি চান বলে ছেলে সন্তান ভাইদা, যেই সময় প্রথম মাসের মধ্যে গর্ভধারণ করবা, এই সময় তাকিয়া বিশেষ করিয়া সেই মেয়ে সন্তান অকলরে কিছু তাওয়িজাত আছে, ওগুলা বিশেষ করিয়া দেওয়া হইব, ওগুলা খাইবা। আর নফল রোজা কিছু আছে রাখা লাগে, আর একটা ফল আছে সেটা তেন পড়তে লাগবো। অবশ্যই আল্লাহ জমিনের মধ্যে তানরে সন্তানের ছেলে সন্তানের মালিক বানাইবা। আল্লাহর বান্দাগান, 2 নম্বরে একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করলা, কালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখারুহা, 3টা কামরে তুমি তাই দেরি করিও না। 3টা কাম দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কোন 3 কাম? নবীজি ফরমান 3টা কাম বিলকুল দেরি করিও না। 1 নম্বর as-salatu iza atat, যখন নামাজের সময় যাইব নামাজ ঘন্টা পড়িলে, নামাজের সময় যাইব নামাজ ঘন্টা তুমি তেন পড়িলাইও। আগে আমি সালামের বিষয় নিয়ে নামাজের মধ্যে সালামের বিষয় নিয়ে বয়ান করলাম, এখন সালাম নিয়ে তুলা নামাজের 2টা আমি মাতিয়া। নামাজের হালত যদি কোনো বন্দা যদি সালাম দেন, তাহলে এই বন্দা নামাজ পড়নেওয়ালা সালাম দিলে নামাজ ফাসিদ, সেও সালাম করিলাইলে তার আলেফ দিল নামাজ ফাসিদ। কিন্তু আত্তাহিয়াতুর মধ্যে আমরা নবীজির যে নামাজের হালত সালাম দেই, এই সালাম না দিলে নামাজ কবুল হয় না। এক সালামে নামাজ যায় না। নামাজ শেষ হইতে সময় ডাইন দিকে সালাম ফিরাইছ, আখতা মনে হইছে আপনার নামাজ আবো 1 রাকাত বাকি আছে, ইলা আখতা মনে হয় না, ভুলি যায়। তখন আপনি খাড়া হয়ে গেল, আল্লাহু আকবার, 1 রাকাত বাকি রইছে, কিংবা তো 2 রাকাত বাকি রইছে। আপনি হর রাকাত ফুরাইয়া নামাজ শেষ করবার আগে আত্তাহিয়াতু পড়িয়া ডাইনে দিয়ে আরেক সালাম দিয়ে সজদা সহ দিতা, আরো 2টা সজদা দিতা। এই সময় সজদা সহ তার লাগি ওয়াজিব হইছে। একটা মাসলা পাইলাম। 2 নম্বরে আতাকসি কে দেন, ডানে বামে সালাম ফিরাইতে সময় আমরা মসজিদের মধ্যে জামাত যখন নামাজ পড়ি, একাও বালা নামাজ পড়ি, চাইতাম আমরা ডাইনর খান্দের দিকে বাম খান্দের দিকে। প্রায় মানছে ডাইনে বামে চাইতে সময় খান্দে দিছাইন না খেয়ে মোরা মারি পিছে দিও চাইলাই। কোনো মানছে মসজিদের জানালা বা চাই, কোনো মানছে দেখবা মসজিদের গড়িবা পর্যন্ত চাইতাম। বুঝেছি? সালাম ফিরাই ও দেবা উপরে দি ছাওয়াও, সালাম ফিরাইতে সময় ডাইনর খান বা মর খান। 3 নম্বর হইল গিয়া আত্তাহিয়াতু পড়িয়া আপনি উবাইতা, আরো 2 রাকাত নামাজ বাকি রইছে, কিয়াম করতা খাড়া হইতাম। এই সময় একটা ভুল বশত পড়িলাইছন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইলিছন, একটা মনে হই গেছে আল্লাহু আকবার কইয়া উঠি যাক্কা, আপনার সিজদা সওয়াব লাগতো না। যখন কইলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, পুরা জুমলা বলি গেছে গিয়া, তাহলে আপনার সিজদা সহ লাগি গেছে গিয়া। আপনার নামাজের আগে আপনার সিজদা শেষ করার আগে সিজদা সহ আপনি আদায় করতাম। ইলাক্তা হইতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মনে হইছে, দৌড়াইয়া আপনি উঠি যাক্কা, সিজদা সহ লাগতো না। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কিবা তো কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আখতা মনে হইছে, সিজদা সহ লাগি যায়। এর জন্য বিশেষ করিয়া দেখেন, কোন বন্দা উইতির নামাজ পড়িতে সময় উইতির নামাজ প্রথম রাকাত সূরা মিলাইলা, দ্বিতীয় রাকাত সূরা মিলাইলা, তৃতীয় রাকাত সূরা মিলাইয়া তখন কি করতে, আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্দি আবার আল্লাহু আকবার পর্যন্ত কইয়া হাখানোর মধ্যে হাত উঠাইয়া আমরা তো দোয়া কুনুত পড়ি না। কোন মানুষ যদি ভুলে একবারে গেছে তাসবিহ আরম্ভ করে দিছে, তাসবিহ থাকতে মনে হইছে বলে আমি দোয়া কুনুত পড়িছি না, হয়তো নামাজ কি তো হইল বলে নামাজ পড়িলাম। আল্লাহর বান্দা একটা ওয়াজিব তরক করছে, যার কারণে শ্রদ্ধা সহ আদায় করিয়া বান্দায় নামাজ পড়িলা কই যাইব। যদি ছুটি যাইলা বে বলে
আর যদি কোন বলে না আইস তো মুসলা শিখি রইলাম এগুলো না করলে শ্রদ্ধা হয়ে যায় বুড়া লাগের বা এগুলো লম্বা ছাড়ি দিই আল্লাহর হাওলা বাজে শ্রদ্ধাটুকু দিলে মই তো নাই এটাই লগিয়া গলত ভুল যখন হইয়া থাকে তখন সজদা সহ আয় সজদা সহ মানে দুইটা সজদা দিয়া নমাজ রে শুদ্ধ হরা নমাজও যেন আমার ওয়াজিব তরক হইছে ওয়াজিবও আপনার আমার বেড়া লাগি গেছে ওটারে বিশেষ করিয়া শুদ্ধ হরা আল্লাহর বান্দাগানের জন্য দয়া করিয়া নবী যে ফরমাইছেন as-সালাতু ইজা আতাত সময়ের গুরুত্ব দিতা সময়ের মতো নামাজে আদায় করতাম সময়ের মূল্য আপনার আমার দিতাম আমরা সব ইনে যত আছি সব সংসার জড়িয়া আছি কেউ আবার সংসার জড়িয়েছে না কিন্তু সময়ের যদি মানুষে গুরুত্ব দেয় না সময় যদি হালাইলায় তখন এই সময়ের আর গুরুত্ব নাই মূল্য নাই মূল্য তখন চায় মনে করবা এই যে ওয়াজ মাহফিল জাহান আছে এখানে একটা দিন নির্ধারিত করা হয়েছে একটা সময় দেওয়া হয়েছে এই সময় মতো যদি আমরা আইতাম না আলিমগল আইতা না তেয়ারিনের ওয়াজ হইল এখন চাই জি না এখন একটা উদাহরণ দিই এক ছেলের বয়স 20 থেকে 25 এখন বেশিরভাগ বিবাহ দেওয়া হয়ে যায় দেখলি না না মেয়ে 18 থেকে 20 21 22 25 বিবাহ দিলেন বেশিরভাগ একটা তার উপযুক্ত সময় মা বাবায় বিবাহ দিলাইলা আল্লাহর রাসূলও কইয়া দিছেন ওয়াল আইয়ামা ইজা ওয়াজাদতা লাহা কুফুয়ান উপযুক্ত সময়ে ছেলে মেয়ে তুমি তান কিতা করিও বিবাহ দিলাইও উপযুক্ত সময় বিবাহ দিলাইতা এখন যদি ছেলে আর মেয়ের উপযুক্ত সময় হইছে যদি বিবাহ দেই না এই ছেলে বিবাহ দেওয়া যাইব নি জলদি জি না মেয়েও দেওয়া যাইতো নাই এর লাগি তার সময় আছে সময় মতো তারে বিবাহ দিলাইতা এটা মা বাবার উপরে দায়িত্ব সময় মতো তার মুসলমানি দিতা এটা বিশেষ করে বাবার উপরে দায়িত্ব গার্জেন্টের উপরে দায়িত্ব সময় মতো তারে আপনি দিনী তালিম দিতা সবাই বক্তব্য একটা সময় আছে বড় হইলে জলদি আর পড়িতে পারতো না সবে সময়ের গুরুত্ব দিতা একটা ঘটনা দেখুন একদিন আমরা ওখানে একটা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট একটা ঘটনা হয়েছে থানা নিলামবাজার এক ছেলের নাম হইল আব্দুল মতিন বাফর নাম আব্দুল গফুর আরেকজনের নাম আমরার গ্রাম আব্দুল মতিন আব্দুল গফুর এক সমান জিপি কিন্তু দুইটা জিপির আব্দুল মতিনের উপরে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কোর্টে ওয়ারেন্ট করছে তাও ওয়ারেন্ট খালি সিঙ্গুল নাই নন বেল ওয়ারেন্ট হয়েছে ওয়ারেন্ট হইতে হইতে নন বেল হয়ে গেছে গিয়া আর বাপর নাম আবার আব্দুল গফুর পুলিশে দরিয়া লিয়া গেছে গিয়া আমরার বাড়িদার আব্দুল মতিন বেহুদা মানুষ একবারে নির্দোষী সকালে ঘুম থেকে উঠিয়ে সারা এখনো বা আব্দুল মতিন রে কিতাল লাগে নিয়ে কিতা কেসরিব মানুষ পারেন নাই সকালে সারা মাতামাতি আরম্ভ হয়েছে ই ফুয়া গুতা তুইলা নাই রে বাবা গেছেন থানার মেম্বার আর বিভিন্ন সমাজসেবী মানুষ প্রতিবেশী আত্মীয় স্বজন বহুত মানুষ গেছেন কয়েক গাড়ি গেলা বাবা আমারও যাওয়া আসলো একদিকে যাইতে সময় কইলাম দেখিয়া যাই বেল বাদের 10টা সারা গেছেন সকালে 7-8টার সময় নিয়ে লকাপট ঢুকাইয়া রাখছে যাওয়ার পরে তারা কয় আব্দুল মতিন আব্দুল গফুর ঠিক আছে কোর্টের অর্ডার আমরা দরিয়াও দিতে লাগবো গতিকে রাত্রে আমরা কি করছি তানোর অ্যারেস্ট করছি যার কারণে আল্লাহর বলতে গান জানিয়ে রাখো এই সময় পুলিশও তো বিলকুল মানে না পরবর্তীতে তদন্ত করতে করতে দেখা যায় আরেক জিপির একজন মানুষ গাড়ি চালাইতা তার একটা অ্যাক্সিডেন্টের কেস আসলো ওয়ারেন্ট হয়ে গেছে গিয়া কৌটো হাজির হই না ওয়ারেন্ট হয়ে গেছে গিয়া পরে কইলা অমুক রে দরিয়া না দিলে হেরে ছাড়তাম নাই শেষে হেনরে দর হইছে ও দিন কুর ভিতরে হেন সুমলুইয়া 12 হইছে বুঝেছেন আর দরা হয়ে গেছে দরার পরে এর বাদেও জমা পুলিশে ছাড়লো না 2000 কোটি টাকা নিল এর বাদেও 2000 টাকা লাগছে বিলকুল নির্দোষী কয় না তোমার তোয়া লাগবো আমরা গিয়া আনছি গাড়ি তেল করছো এটা ঘুষ না নিবন যায় জাক্কা ঘুষ হারাম এর লাগি প্রায় 6 দোকান জানি বড় বড় পুলিশ অফিসার আসন এরা আওলা দখল আসন ইটা একবারে সুজা ইলাও আমি পাইছি ইটার জবান বাড়ুয়া নাম ঠিকানা ঠিকই কইতাম না ইলে আমদার আসল আসাম রাজ্যে বড় একদম থানার এক ওসি আসলা হাজার হাজার টাকা রুজি করছেন থানার থাকে ঠিক আছে পরবর্তীতে দেখা যায় তান ছেলে সরল সুজা আড়ুয়া ওগুলাই খালি জমায়ে তৈত্রা কইত্রিকে খাইব গিলা মাতি এইটা বেমারি তাকত রোগা তাকত কারণ ঘুষ খাওয়া আমরার লাগে হারাম অন্য ধর্মের অন্য জাতীয় খাওয়ার কোনো বাধা নাই কিন্তু আমরার ধর্মের মানুষে বিশেষ করিয়া মুসলমান আমরা যদি ঘুষ খাই তে ঘুষ খাওয়া আমরার লাগি জায়েজ না ঘুষ খারে হয় ঘুষ ওটারে হয় তোমারে ও খাম ওখান করিয়া দিব তুমি আমারে অত টাকা দিবাই
প্রাইভেট হিসাবে নাই, গভর্নমেন্ট হিসাবে। আপনি সরকারের মানুষ, আপনি বাদশার মানুষ, আপনি আপনার কর্মকর্তা জনসাধারণের কাজ করিয়া যাইতা, ইনো যদি বিনিময়ে পয়সা লয়, ওক্ত হইলে তার লাগে ঘুষ। চাকরি বুদ্ধি চাকরি হইতে অফিসিয়াল কিছু টাকা খরচ, 3 লাখ দাও চাকরি দিয়ার, ব্যাক পোস্টে ঢুকাইয়া দিয়ার, এটার নাম হইল ঘুষ। ঘুষ খাওয়া আপনার লাগে জায়েজ নাই। ইলা যদি কেউ খাইয়া তা হয়, কিন্তু হারাম খাইলা একদিনের পাপের প্রায়শ্চিত্ত আদায় করতে লাগবে, একদিন তাই ভুগিবা। তান জিন্দগির ধরে না, তারা ওলাদর জিন্দগির মধ্যে ধরব। হতার প্রসঙ্গে আমি আনলাম, শুনক্কা বাবা, তোরা হতার প্রসঙ্গে আনলাম, এটা আমরা জানিয়া রাখা দরকার। মায়ের করবা, হসাদ করবা। স্বামী স্ত্রীরে মারন, বিবি বাবার বাড়ি আটকি গেছেন, কেস দিন। 498 কেস, তাও এক সেকশন, বি সেকশন, বিভিন্ন সেকশন অনুযায়ী কেস হইয়া তাকে দেখো। আল্লাহর বন্দেগান, আমরা এইভাবে পুলিশ হলে গিয়া কইতে আসলা বলে বেটিন তরে মারিও না। যদি মারো ওলা কেস হইব, তুমি তাই জেল যাইবাই, পরে জরিবা নাও দিবাই, কিংবা তো তুমি তান মারামারি করিও না। 324 দ্বারা 26 দ্বারার কেস হইব। মানুষে হত্যা করলে 302 দ্বারা 34 লাগলে 20 বছর কারাদণ্ড দেওয়া হইব। এর লাগে আপনার আমার এইভাবে উকিল হকলে, ম্যাজিস্ট্রেট হকলে, সময় পাইলে পুলিশ হকলে মন্দির বা মসজিদ গিয়া মাঝে মধ্যে মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছাইতে আসলাম। মানছে তখন জানলো অনেক, আমরা দরবার করতাম না, দরবার করলেই শাস্তি হইব, জেলখানার মধ্যে থাকলে ওলা কষ্ট হইব। পুলিশে রিমান্ডে আবার ঘুরাইয়া নিলে বড় মারিয়া খবর লইব। পুলিশে কোনদিন অ্যারেস্ট করিয়া আসামি নিলে দেখবা দিনর নিচে নিয়া লকাফ ঢুকাইয়া আস্তা দিন খাওয়ায়। খেয়ে কইতরা মাশাল্লাহ, লকাফ তো বড় আরাম, খালি খানি আর খানি। লকাবো পুলিশে যখন ঢুকায়, বাড়ির কুটুম গেলা গেলা, বাড়ির মানুষ গেলা গিয়ালে কইব খাবাইতে নেচ্ছা খাবাইলো, আমরা দেখাইয়া খাবাইও, স্লাইস দিতরা, খোলা দিতরা, হানি দিতরা। হেন কইতে এটা আর কষ্ট নেই, তুয়া তো জালির ভিতরে, কিন্তু কত খাওয়া যা। কিন্তু রুন্দা তো শুরু হইতো 12টা বাজে। পুলিশে মারে কোন সময় দাঁড়িয়ে 12টার বাজে। সব মানুষ সরিয়ালে, সব মানুষ সরিয়ালে খুব বেশি বাড়াবাড়ি আরম্ভ করে। কিছু না মারলে তত্ত্ব লওয়া যায় না। দিন খুব সুন্দর করে খাবাইব, কিছু সময় মানছে উঠিয়া কইবা, মানছে উঠিয়া কইবা বলে আমরা মানুষটার সালাম দিলক্কা বলে আজকে দিলাই মতো বিকাল বেলা দিত নাই, পরবর্তী আগা পরের দিন দিব। এক রাত খুব বেশি বাড়ি আইব। পুরা তত্ত্ব লইবার কারণে পুলিশের ডান্ডা যে গুণ বাবা বড় কঠিন ডান্ডা। কিছু যদি পুলিশ প্রশাসনের মায়ের ডান্ডা জমিনও থাকতো না, তাহলে দুনিয়ার জমিন একবারে নষ্ট হয়ে গেল। অনেক এর লাগে আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আমরা এই জিন্দগির মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে বাবা আমরা যে জ্ঞান যতটুকু অর্জন করিয়ার, বিশেষ করিয়া ইসলামিক ইলম যেটা আছে ওটার উপরে আমরা গুরুত্ব দিতাম। নবী যে ফরমাইছেন এক সময় আসবো আইয়ার বাল ইলমু, জমিন তাকি ইলম একবারে উঠি যাইব গিয়া, জমিন তাকি ইলম উঠি যাইব। আল্লাহর রাসূলে কইছেন। 2 নম্বরে নবী যে ফরমাই ওয়ায়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। বাবা বর্তমান সময় আমাদের দেশের মধ্যে জাহিলি খাম কিছু আছে বলে কিলাম সাইয়া দেখুন জানে অনেকের মাসলা জানা নাই, মাসলা দেওয়া আরম্ভ করে দেয়। নবী যে ফরমাইছেন এমন এক যুগ আসবো, সময় আসবো মানুষের জানা থাকতো না, মানুষে কইব সব থাকি বেশি জানে। যার কোনো কিচ্ছু জানা নাই এর ফরাউরি মানুষে ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব। ফতোয়া দিতা মুফতি আলিমে ফতোয়া দিবা দিতা, মানুষে বাজার বইয়া, দোকান বইয়া। নবী যে সেই সময় কইছেন মানুষে রাস্তাঘাটে আউরি ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব। কুরবানির বাজারও গিয়া দেখবাই কইব তোমার আকিকা হইছে না নি, বলে না, বলে তোমার ফুয়ার আকিকা দিও না কইয়া মানুষে ফতোয়া দিবা। ইলা মাসলা নাই বাবা, বাবার যদি আকিকা হয় না কিন্তু ছেলের আকিকা বাবায় দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আকিকার মাসলা আলাদা, বাবার বাপে দিছুন না, এখন আমি বুয়া পাইছি, আমার হক আমি আদায় করতাম, আমার বুড়ির আকিকা আমি আগে আদায় করতাম। একগুলো কইবা ওই তো নাই, আকিকা ওই তো নাই, তোমার গু আগে দেওয়ালা হইন দেন মাঝে মাঝে। আকিকার মাসলা আমরা জানি না, ফতোয়া দেওয়া শুরু করে দিই। এইভাবে কিছু ফতোয়া আরম্ভ হয়েছে। আরেকটা নতুন দুনিয়ার জমিনের মধ্যে বাবা প্রকাশ হয়েছে, জানি না আপনাদের এলাকায় আসছে কিনা। কিছু আমরার মা বোন হকলে এখন শোনা যায়, খবর আসছে যে মহিলা হকলের সন্তান যদি মারা যান, ছোট সন্তান, কোন সন্তান মারা গেলে আসর আর মাগরিবর মাঝখানো মায়ের রোজা রাখতাম। আসর আর মাগরিবর মাঝখানো আবার কি জাত রোজা, ইলা বাট্টি রোজা হইলে তো ঘরতেও দিলে হবু রাখা যাইব না। হচ্ছে 1.5 ঘন্টা তার রোজা নেই,
এটা বেহুদা। রোজা কোন সূর্য উঠার 1 ঘন্টা আগে খানি বন্ধ, আর সারাদিন খাওয়া পিয়া জিমায় বন্ধ, সূর্য অস্ত যাওয়ার লগে লগে ইফতার করা, ওটার কোন রোজা। আমরা একবার এখন বলে দেখ তোর হুয়া মরি গেছে, তুই আসর আর মাগরিবের মাঝখানে কিচ্ছু খাইস না, রোজা রাখ, তোর হুয়া পাইতে নাই। রোজা রাখলে হুয়া পাওয়া যাইব বলে না, বলে তে আখেরা তো পাইতা নাই। আখেরা তো রোজা রাখুক বা না রাখুক বা, প্রত্যেক ছোট শিশু সন্তান মারা গেলে ই মায় বাবে কিয়ামতের দিন সন্তানের লাগি আল্লাহ একবার দেখা করাইব। সুবহানাল্লাহ। যে কোনো সন্তান মারা গেলে কিয়ামতের দিন ও সন্তানে খুঁজাইব তার মা বাবারে। কিলা খুঁজাইব? আল্লাহর বন্দেগান তারিখের একটি কিতাবের মধ্যে আনছেন সন্তান হাসরের ময়দানে যত শিশু সন্তান মারা গেছেন, ছোট সন্তান যেটা মারা গেছেন, মায়ের কুলে 3 দিন রইছেন, 3 মাস রইছেন, 3 বছর রইছেন, নিষ্পাপ নাবালিগ বাচ্চান যারা মারা গেছেন, এরারে আল্লাহ কিয়ামতের দিন আলাদা রাখিয়া কইবা, ও বান্দা হলদে তোমরা তো ছোটবেলা মারা গেছলা, তোমরা শিশু, আইজ তোমরা হাসরের ময়দানে ছোট হিসাবে আমি রাখি দিলাম। তোমরা জমিনে জেলা ছোট আসলা, এখনো তোমরা ছোট, তবে ছোট হইতে একবারে ছোট নাই, সংখ্যা কিছু ছোট তারা থাকবা, তবে এরারে আল্লাহ আলাদা করিয়া রাখবা, কইবা তোমরা লাগি কোনো হিসাব নাই, তোমরা জান্নাতে যাও গিয়া। ও সময় তারা কইবা আল্লাহ জমিনে আমরা থাকতে কিচ্ছু দেখছি না, পাইছি না, মার কুলো কয়েকদিন আসলাম, তবে আমরার একটা বার বালা করি, আমরার মারে আর বাবার একটা বার চৌকে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সময় নকলি মা বানাইয়া কিছু সংখ্যক সন্তান আদি অকলরে আল্লাহ পরীক্ষা করবা। তখন সন্তান আদি অকলাই তা বাচ্চাইন দে মা বাবার দার লইয়া গ্রান লইয়া কইবা এরা আসল মা বাবা নাই। গ্রান লইবা কইবা না এরা তো আমরা আসল নাই, আবার গ্রানও খাইছি না। বলে কিলা বুঝলেন? বলে দুনিয়ার জমিনে মায়ের কুলে কত সময় ছিলাম, বাবার কুলের মধ্যে কত সময় ছিলাম বাবা, মার কুলে বাবার কুলে থাকা অবস্থায় যে গন্ধ যে গ্রান যেটা নাকর মধ্যে ছিল, এই গ্রানটা এখনো পর্যন্ত আল্লাহ আমরা পাইছি না। তখন অরিজিনাল মা বাবা তার সামনে নিয়ে আল্লাহ হাজির করাইবা। মা বাবায় ছেলে সন্তান দেখিয়া খুব খুশি হইবা, তখন ছেলে সন্তান হলরে আল্লাহ ছাড়িয়া দিবা, কইবা যাও জন্নত যাও গে। বলে না, মা বাবার সঙ্গে লইয়া আমরা জন্নত যাইতাম বড় আশা করছি, মা বাবার জন্নতর মধ্যে আমরা লইয়া যাইতাম নতুবা যাইতাম নাই। তখন এইভাবে ছোট ছোট সন্তান হলে মা বাবার ধরে ধরে লইয়া জন্নত যাইবা। এর জন্য নবীজি আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম হলরে কইলা সাহাবী হল ছোট শিশু যাদের মারা গেছেন এরা বড় ভাগ্যবতী, এরা কিয়ামতের দিন সন্তানের কারণে জন্নতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমরার দেশ মা হলে সন্তান রাখুন রাখুন না না, মা হলে সন্তান হল রাখুন বাপে বেশ কুলো লই না, পয়লা সন্তান পাইলে তোরা মায়া করে কুলো উলো লই না, আর বাদে আর না বুড়া লাগি যায় সন্তান 2-3টি এলে আর লোহালুই নাই লইতা। দেখকা সন্তান দিয়ে আপনি কুলো লইতাম, আপনার লোয়ার হুকুম আছে, অধিকার আছে, সন্তানের প্রতি মহব্বত মায়া বাড়ে, সন্তানটি কুলের মধ্যে লইতা। কোন সময় আপনার ঘরের স্ত্রী বিশেষ বিশেষ কামের মধ্যে লিপ্ত, বিশেষ কারণবশত মহিলায় বড় একটা কাজের মধ্যে লিপ্ত হয়েছে, মারাত্মক কোন অসুবিধা আপনার সন্তানটা কোন সময় আটকাইয়া রাখক। ইলা মনে করেন না জানি সন্তান কুলো লইলে যেন আপনি ছোট হয়ে যাইবা। আমরার দেশ কিছু মানুষ আছেন, কোন বাবা যদি সন্তান লইয়া রাস্তার দিকে বারণ, কিছু মানুষে আবার সমালোচনা করেন, ওই তো ওই বেটা হুয়া লিয়া বাড়াইছে পথে দিয়া বাড়িত মনে হয় বিবেক কুদাইয়া দিছ নতা হই নেন বাজি, ওই তো বেটা হুয়া লিয়া বার হয়ে গেছে। এটা আসলে খুব খারাপ জিনিস। বাবায় কোনো সময় সাহায্য করতা মারে, খারমা সন্তানের মারে, কোনো সময় সন্তান প্রয়োজনে কুলো লইতা, মায়ে কোনো কাজ করতে পারেন না সাহায্য করতা। আইজ সন্তান মরি গেলে একদিন এই সন্তানে কইব আমি বাবার কুলো আসলাম, বাবার কুলোর গ্রান আমি খাইয়া। আর একবারে যদি কুলো লই না সন্তান দে, সন্তানের প্রতি আপনার আমার মায়া মহব্বত হয় না, বাড়ে না। আল্লাহর বান্দাগান আরো কত মানুষ জাহান্নামী হইবা কিয়ামতের দিন বাবা। বলে কোন গুড়া মানুষ? যারা মানুষে অবৈধভাবে কিছু সংখ্যক সন্তানরা বিভিন্ন ডাস্টবিনের মধ্যে ডেইনের মধ্যে ফেলাইতরা বাবা, জমিনের মধ্যে। বলে খারা এক গুড়া মানুষ সকলে অবৈধভাবে সন্তানাদি অকল রাস্তাঘাটে ফেলাইছেন, এরা কিন্তু কিয়ামতের দিন জাহান্নামী হইবা। বলে কিলা? ও তার সন্তান অকল গিয়া আল্লাহর দরবারে বিচার প্রার্থী হইবা।
হইবা আল্লাহ জমিন আপনি ইনসান জাত সম্মানী জাত বলিয়া ঘোষণা দিলাই, আমার এখন মহিলার ফেটো আল্লাহ দান ঘোষলায়, জমিনে বড় অপমানিত আসলাম আল্লাহ, আমারে আপনি ও সঠিক বিচার কান্তা করিয়া দিলা। এইভাবে সন্তান অগলোর কারণে হাজার হাজার মা হল, হাজার হাজার বাবা হল কিয়ামতের দিন বলে খানো যাইবা, বলে জাহান্নামও যাইবা। আল্লাহর মধ্যে গানের জন্য নবী যে ফরমান ওয়াক সুরাল জাহালো, জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব কইতে আরো কিছু আছে বাবা। সেই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছন জাহিলি হইল গিয়া এমন এক যুগ আইব আওলাদে তার মা বাবারে পুরাপুরি চাইতো নাই, মা বাবারে বুঝতে না কইয়া কইব, মা বাবারে কষ্ট দিব, মা বাবারে জমিনের মধ্যে খান্দাইব। জানিয়া রাখো বাবা এখন এক সময় ঠান্ডার মৌসুম, আপনি বাবার তাকি মা তাকি আপনি আলাদা হয়ে গেছেন, সেপারেট হয়েছেন, এটা দড়ি আইছে ঠিক আছে, কিন্তু আপনার কর্তব্য হইল মরার আগ পর্যন্ত মা বাবার প্রতি আপনি খেয়াল রাখতাম। ঠান্ডার খাবার কিনিয়া নিয়া দেখবা দিতা পারেন না, যদিও মার কাছে গিয়া হকা বাবার কাছে গিয়া হকা মার মন বাবার মন খুশ হয়ে যাইব। এর লাগি মা বাবার দোয়া সবচাইতে বড় দোয়া। যে আওলাদে জীবনে মা বাবার দোয়া লই লিছে এই আওলাদর জীবন বড় সুন্দর হয়, সুখের হয়। হকা সুবহানাল্লাহ। আমরার দেশে মেসেজ আইছে আরেকটা দেখবা, হিদিন এক মাসলা আইছে, একজনে ফোনে কইল হুজুর মহিলা হলে বুঝেন খরদনি ব্যবহার করতে পারেন না থাগারি। আমি কইলাম এটা তো কোনো কিতাবাদিত নিষিদ্ধ নাই, আউরি মাসলা বাইর হয়ে গেছে গিয়া কইত্রা বুঝিন মহিলা হলে খরদনি বুঝিন ব্যবহার করেন না, ইচ্ছা ব্যবহার করলে অপরাধ। বেটিন তো খমর লাগমা ভরি দিন তাগা ভরিয়া দিন দিতে আরো বালা, ইচ্ছা বুঝিন না আউরি আরেক মশলা বাড়াই গেছি, তা খালি আউরি ফতোয়া বাড়াইব, আউরি খালি ফতোয়া বাড়াইব। এমন এক যুগ আইব, এমন এক সময় আইব, এর জন্য আল্লাহর বন্দেগান জাহিলি খাম আর জমিনের মধ্যে বাড়িব। যেমন দেখো কয়েকজনে বিবাহ করছেন, সন্তানাদি পাইছেন, সংসার জুড়িছেন, বর্তমান সময়ে এমন বেহায়ামি খাম জমিনের মধ্যে বাবা আরম্ভ হইছে, শরম লাগে। বিবাহিত মহিলারে দেখা যায় আর খেল লইয়া যাইন গিয়া বাচ্চাইন টেকান দিতে একটা পরিবারে অশান্তি করিয়া জমিনও যাইত্রা, তাই জীবনে সুখী হইতে পারতা নাই বাবা। সন্তানগুলোর অভিশাপ তার উপরে সারা জীবন থাকবো। এর জন্য নবী যে ফরমাইছেন ওয়াক সুরাল জাহালু, জমিনের মধ্যে জাহিলি খাম খুব বেশি বাড়িব। ওয়াক সুরা জিনা, জিনা খুব বেশি প্রচলিত হয়ে যাইব, জিনা আম হয়ে যাইব। আমাদের গ্রাম অঞ্চল যেগুলা আগের তুলনায় বহুত বালাম, আল্লাহর বন্দেগের গ্রাম অঞ্চলের মধ্যে ওপেনলি হিসাবে জিনা যে গুনাহ যেটা এটা বহুত কম বাবা, বিশেষ করিয়া তেমন জানা নাই। তবে যদি লুকায়িত অবস্থায় যদি কোনো পুরুষ এবং মহিলা জিনা যদি করিয়া তখন জানিয়া রাখো আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন পুরুষ এবং মহিলা বিশেষ করিয়া তাদের মধ্যে যদি এই গুনাহটা যদি লুকায়িত অবস্থায় থাকে, ময়দানে মাশর এইগুলো মানুষের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুলের মতো লম্বা বানাইবা। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন আল্লাহ কেনে বলে জমিন লুকায়িত অবস্থায় গুনাহ কষলা, গতিকে কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ শর্মিন্দা করবা। 2 নম্বর আর একটা হইল মারাত্মক গুনাহ, সৌদি আরবে এটার বিশেষ বিচার হইয়া থাকে, এটার বিলকুল হত্যা। সৌদি আরবে কোরআনের বিচার চলে, ওরা ইসলামিক রাষ্ট্র, আমরার দেশে তো কোরআনের বিচার চলে না, কোরআনের বিচার আমরার দেশও চলে না। শরীয়তের হুকুম হইল গিয়া দেখেন পুরুষ দুইজন পুরুষ এক বিছনার মধ্যে ঘুমানি নিষেধ, তবে আলাদা করে লাইলে ঘুমাইতে পারবা। 2 জন পুরুষ ঘুমাক্কা মাঝখানো সেপারেট হয়ে যাইতো গিয়া আলাদা কম্বল কিংবা তো আলাদা কোন লেপ দিয়ে আলাদা করিয়া যদি ঘুমায়, পাট যদি দরাইলেন ঘুমাইতে পারবা, কোনো অসুবিধা নাই। ঠিক তেমনি ভাবে উপযুক্ত 2 মহিলা একই বিছনার মধ্যে শরীয়তে নিষেধ করছে, বলে মধ্যখানো সামান্য পাট ধরিয়া উপযুক্ত 2 জন মহিলাও ঘুমাইতা। মহিলাদের জন্য জেলা উপদেশ, পুরুষদের জন্য সেইভাবে তেমনি উপদেশ। এখন দেখো লাওয়াতাত কোটারে বিশেষ করে হইয়া তখন যদি কোনো ব্যতিক্রমে কোনো সময় কোনো পুরুষরা বুড়া লোভ করিলায়, কোনো পুরুষের সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে, এটা বড় মারাত্মক গুনাহ, জিনাত তাকি আরো বড় অপরাধ হইয়া থাকছে। পরে আল্লাহর বন্দেগান শরীয়তের হুকুম হইল গিয়া এরারে জমিনের মধ্যে কাতলের অর্ডার আই যায়।
এর লাগে এটা বহুত বড় একটা গুনাহ ইয়া থাকছে গিয়া বাবা, যার জন্য আল্লাহর বন্দেগান আমরার দেশ জিনা অবশ্যই কম। সৌদি আরব আরব কান্ট্রির মধ্যে ইলা যদি খেওরে যদি পাওয়া যায়, লগে লগে এর আর মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়ে যায়, মানে কাতলর পর্যন্ত অর্ডার দেওয়া হয়ে যায়। আমরা ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশের মধ্যে কোরআনের সঠিক বিচার চালানি সম্ভব হয় না। এর জন্য আমরা দূররা মারা হয়, কোন সময় তওবা করিয়া কোন সময় সংশোধন করিলাই। সব শরীয়তের হুকুম আমরা আদায় করতাম পারি না। বেশি দিন না, এবার দেখছেন নি আপনারা সোশ্যাল মিডিয়া তো পাইছো, সামান্য তুচ্ছ একটা জিনিসের কারণে হাইলাকান্দি জেলার একজন বাবা হাজি সাহেব হজ গেছলা এই বছর বাবা, হজ গাইতে সময় জেদ্দা এয়ারপোর্টত তানরে অ্যারেস্ট করিয়া রাখি দিছে। প্রায় পরে ৩-৪ মাস পরে তানরে বিচার করিয়া বিদায় দিছি। কত কড়া সিসি ক্যামেরা লাগায়। এখন হাজি সাহেব তারা সিসিত পাইছে বুঝিন তাই কোন এক মহিলার লাগে গল্প কথা, তা বিভিন্ন কর্মকর্তারা তখন এয়ারপোর্ট কিতাবনে জিজ্ঞাসাবাদ করছেন, এগুর সিসিত ধরা পড়ছে। লগে লগে ক্যামেরা দেখছে যে একজন হুজ্জা যে হাজি অক্কা যায় তা অক্কা এক মহিলার লাগি কথাবার্তা করডা, লগে লগে হকান থাকি আপনার মেসেজ আইছে জায়গা অফিস থাকিয়া, আর আইয়াও লগে লগে পুলিশে নিছে। টান্দে খালি আরবিতে হয়েছে, তাই না কিচ্ছু বুঝেন না, নিয়া জেলও রাখছে। জেলও রাখার পরে কোনো মাত নাই। কয়েকদিন পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখছে, দেখার পরে সৌদি আরবর ম্যাজিস্ট্রেট তানরে খালাস দিছে। মাঝখানে হাজি সাহেব 6 মাস জেলর হইনা। এটা আল্লাহর হুকুম। দেখো কত কড়া, কত নিয়ম কানুন কড়া। সৌদি আরব গেলে দেখবা, আরব কান্ট্রি বিশেষ করে মিডিল ইস্ট বা ইউরোপ কান্ট্রি, ইটাত গেলে এটা কানুনের দেশ, আইনের দেশ। ইলে এক দেশ আছে, আমি নাম বলি গেছি, স্মরণে আন্না স্মরণে আইলে কই আর আমি, ই দেশ জেল নাই, থানা নাই, এটা সব বন্ধ হয়ে গেছে। এটা মাইনছে মাইরুল করই না, এটা থানাত পুলিশ বইতে বইতে বুঝা লাগি গেছে, বুঝাইছি না। আর আমরা পুলিশ রোজা মাসে এলে দম লইতে পারবো, রোজা মাস বাড়ি দাঁড়ানো করছে এমনি কিছু থাকে আছে বসা। আর রোজা মাস ইয়ালে আরো বেশি দৌড়। একদিন পুলিশে কর আমরা সরম লাগছে শুনিয়া, কর হুজুর ও রোজা মাস আর আমরা ডিউটি বাড়ি দিবি। আমি বললাম কি রে, বলে দিনও মায়ের ঘরে রাইতে করো। আমি বললাম রাইত কি রে, রাইত তো পুরা পেট পেটা খানি। বলে আর হন না জানি কিতা মাত দিয়ে তেরাই বাদে মাইল লাগছে, দৌড় করি যায় আমরা। এর লাগিটা সরম আগের তুলনায় কমছে, আগের তুলনায় কমছে। আমরা বহুত ভালো ইয়ার, আমরার মধ্যে বহুত পরিবর্তন আইছে মাশাআল্লাহ। তবে আবু রোজা মাস কিছু হয়